যদি আমি ব্যক্তিগতভাবে আমি নাচতেই বলি। ইমাম শাফি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না। দুইজনের কথা কি এক না দুই? আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের? কিরাত খালফাল ইমাম, এই মাসআলাকে বলা হয় মাসআলাতু কিরাতিল খালফাল ইমাম। ইমামের পিছনে ইমাম আবু হানিফা বলেন যে আমরা চুপ করে দাঁড়ায় থাকবো, সূরা ফাতিহা পড়া যাবে না। যদি কেউ পড়ে নামাজ বাতিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলে সূরা ফাতিহা পড়িতেই হবে, যদি না পড়ে নামাজ বাতিল। দুইজনের ফতুয়া এক না দুই? একেবারে 180 ডিগ্রি উল্টা। এবার বলুন তো ইমাম আবু হানিফার সাথে ইমাম শাফির কোনো ঝগড়া আছে? ভালোবাসার কমতি আছে? আচ্ছা, ইমাম আবু হানিফাকে আমরা ভালোবাসি না, ইমাম শাফিকে ভালোবাসি না, তাহলে মাসালা উল্টা হতেই তো পারে, কিন্তু ভালোবাসা কমবে কেন? শত্রুতা হবে কেন? আমাদের শত্রুতা তো হবে কাফেরের সাথে, ঠিক কি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মূলনীতি কোরআন থেকে নেবেন, মূলনীতি কোরআন থেকে নেবেন। যারা মানুষকে মুশরিক বানাবে, কুফরিতে নেবে, ঈমান হরণ করবে, তাদের ব্যাপারে ভিন্ন। কিন্তু আপনার আমিন জোরে, আমার পাশে দাঁড়িয়ে যদি কেউ আমিন জোরে বলে, আল্লাহর কসম আমি সামান্য মনে ব্যথা পাই না, যদি আমি ব্যক্তিগতভাবে আমি নাচতেই বলি। আমি নাচতে বলি, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে কেউ যদি জোরে আমিন বলে আমি কোনো মাইন্ড করি না। কারণ ইমাম শাফি জোরে আমিন বলতেন। ইমাম শাফি কি আমার সমান হুজুর না বড় হুজুর? আচ্ছা, কত বড়? তো যদি ইমাম শাফি আমার ডান পাশে দাঁড়িয়ে আমিন জোরে বলতো, মাইন্ড করলে কার লগে বেয়াদবি হইত? কোথায় ইমাম শাফি, কোথায় আবুল কালাম? এবার বলুন তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে আমিন জোরে বলছেন, এটাও হাদিসে আছে না নাই? তাহলে আপনার ডান পাশে দাঁড়িয়ে যে আমিন জোরে বলছে আপনি মাইন্ড করলেন, তাহলে আপনার এই বিরক্তিটা আল্লাহর নবীর হাদিসের উপরে গিয়ে পড়ছে। আর আমার দেশের লোকেরা তো বলে দেয় যে এই মসজিদে আমিন জোরে বললে বের করে দিবা। ওরে বাবা রে বাবা, আমিন নিয়ে মারামারি, টুপি পাস করলি না এক করলি নিয়ে মারামারি। এই যে আমি বড় টুপি মাথায় দেই, এই বড় টুপি নিয়ে অনেকে মাইন্ড করে, অনেক বইয়ে বইয়ে কয় কি টুপি একটা মাথার দিয়াইছে। অথচ আমার নিজের 4 ছেলে, তারাও তাদের মতো টুপি মাথায় দেয়। আমার এক ছেলে অলরেডি কওমি মাদ্রাসায় পড়তেছে, 4টার মাঝে একটা রানিং কওমি মাদ্রাসা পড়ে। এতে কোনো সময় মাথা ফাঁস করলি দেয়, কোনো সময় এক করলি দেয়, আমি মাইন্ডে করি না। প্রিয় নবীজি মাথার উপর একখণ্ড কাপড় রাখতেন। শামাইল তিরমিজিতে পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় তেল দিতেন। ওই তেলের উপর একখণ্ড কাপড় রাখার কারণে মাঝে মাঝে তেলের সাথে লেগে টুপিটা লেপ্টে যেত। তাহলে হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ মাথায় কাপড় ব্যবহার করছেন। তবে হ্যাঁ, তিনি টুপি পরেছেন ঠিক, টুপি যেটাকে বলে কাপড় না। কাপড় মানে তো একটা রুমাল টাইপের কিছু। টুপি পরেছেন, হাদিস আছে। আল্লাহর হাবিব মাথা ঢাকতেন, এটা হলো সুন্নাহ। এখন মাথা ঢাকার জন্য টুপি 3 করলেই হইতে পারে, 1 করলেই হইতে পারে, আমার মতো হইতে পারে। আপনারা যারা মক্কায় যাবেন হজ করতে, উমরা করতে, সেখানে গেলে দেখবেন আফ্রিকান যারা আছে, যারা ওমানি আছে, তারা সবাই আমাদের এই টুপিগুলা পরে আমার মতো। পাকিস্তানি লোকেরা পরে সামনে এরকম খালি, আবার পাকিস্তানি লোকেরা পরে আবার 5 করলি। পাঞ্জাবির ডিজাইন আলাদা, কাপড়ের ডিজাইন আলাদা হতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমরা দেখব তার ঈমান কালেমা ঠিক আছে কিনা। কিন্তু আপনি টুপি লইয়া ঝগড়া লাগাই দিলেন। 5 করলি রে পিডাইলে 1 করলি আলাকে ফিটুক, উঁচু টুপি আলারে ধরলে নিচু টুপি আলাকে মারো। এই দলরে পিডাইলে ওই দল কয় ফিটাক। আর তারা সুযোগ নিয়া তখন তারা আমাদের সবাইকে মারতেছে। গত 15 বছরে দালাল আলেম সারা আহলে হক সকল আলেম মার খাইছে, শুধু আমাদের বিচ্ছিন্নতার কারণে। 1 করলি তাবলিগ জামাতও ভাগ হয়ে গেছে, ঠিক না? আগে কত সুন্দর ছিল তারা, হেরা নিজেরা মারামারি শুরু করছে।
দুঃখ কাকে বলি, দুঃখ কাকে বলি? যারা শত বছরের ঐতিহ্য 6 উসুলের দাওয়াত দিল তামাম পৃথিবী ব্যাপী, ওই 6 উসুলের ভিতরে একটা ছিল ইকরামুল, মা বলে না কেন ভাইয়েরা, কি ছিল? ইকরামুল মুসলিমিন, মুসলমানকে কি করো? সম্মান করো। আমি অবাক হই আজকে তারা কিভাবে নিজেরা নিজেদেরকে জবে করছে। কয়দিন আগে তাদের বিশ্ব ইস্তেমার জায়গাতে মরে গেল কয়জন? 4 জন জায়গায় তাদেরকে পিটাইয়া মেরে ফেলছে। আহারে আহারে, যে মারল সেও নামাজি, যে মরল সেও নামাজি, যে মারল সেও তাবলীগ, যে মরল সেও তাবলীগ। অথচ এই 2 গ্রুপ হওয়ার আগে যখন তারা নিজেরাই মসজিদে তাবলীগে গেছে, তখন এক প্লেটে খানা খাইছে। তাবলীগের লোকেরা এক প্লেটে খায় না? আপনারা গেছেন তো তাবলীগে? যায়, আমি গেছি, আমি অনেকবার গেছি। বিশ্ব ইস্তেমায় গেছি 7-8 বার। আমি কিন্তু সব জায়গায় আছি। আমি সরমনায় দরবারে গিয়েছি, সরসিনার দরবারে গিয়েছি, আমি যে দরবার থেকে পড়েছি দামতি আলিয়া পীর সাহেবের দরবার। আমি হক্কানি পীরদের সাথে আছি। আমি তাবলীগে নসরতে গিয়েছি একাধিকবার, 3 দিনের নসরতে গিয়েছি। বিশ্ব ইস্তেমায় 7-8 বার গিয়েছি। আমি আবার ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কর্মী, যার কারণে তো শিবপুরও মাহফিল করতে পারি নাই, বুঝেন নাই? যদি আপনাদের শিবপুরে তাবলীগের লোকেরাই নাকি আমার আসতে দেয় নাই, ওই মরে গেছে যে বেটা নেতা ছিল। আমি তাবলীগ বিরোধী নই, পীর বিরোধী নই। কোরআনের সাথে যারাই আছে আমিও তাদের সাথে আছি। তবে হ্যাঁ, আমিও সবাইকে মিলে একসাথে চলতে চাই। ঐক্যের পক্ষের লোক সবাইকে কাছে টানতে চাই। আমরা বিচ্ছিন্ন হয়েছি যখন কওমি মাদ্রাসা, আমি কওমি থেকে দাওরা পাস, আবার আলিয়া থেকে কামেল পাস, ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পিএইচডি। আমি 4 দিকে গিয়েছি, 4 দিক দেখেছি। আমি জানি যে ইউনিভার্সিটিতে আমার ভাইয়েরা মুসলিম, কওমির আলেমরা মুসলিম, আলিয়ার তারা মুসলিম, পীর সাহেবরা মুসলিম, তাবলীগ মুসলিম। যারাই কালেমা পড়ে কারোর সাথে হিংসা রাখা যাবে না। হ্যাঁ, মাসআলায় আপনার সাথে আমার কিছু দ্বিমত হবে। আপনি একটা মাসলা বলছেন, আমি বলবো এটা জায়েজ নাই। আপনি বলছেন এটা হারাম, আমি বলবো এটা ফরজ। আপনি বলবেন যে এটা বেদাত, আমি বলবো এটা সুন্নাহ। আপনি বলবেন এটা সুন্নাহ, আমি বলবো এটা বেদাত। এগুলো হবে ইলমি বিতর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন আবু সুফিয়ান ঈমান আনলো, আল্লাহ তার কলব ইসলামের দিকে ঘুরাইয়া দিছে। আবার ইবনু খাতান ঈমান এনেছে রাসূলের উপরে, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। কিন্তু কয়দিন পরে আবার মদিনা থেকে মুরতাদ হইয়া পলায়া মক্কায় চলে আসছে। নিজের হাতে লেখা কবিতা রাসূলের বিরুদ্ধে রচনা করে মক্কার বাজারে বাজারে আবৃত্তি করে বেড়াইছে। নাউযুবিল্লাহ। মানুষের অন্তর আল্লাহ যেদিকে ঘুরাইয়া দেয় সেদিকে ঘুরে যায়। তা আমরা যে কোরআনের মাহফিলে আসি, কোরআনের কথা শুনতে পারতেছি, এ তৌফিক কে দিলেন? এই তৌফিকটা যেন আমাদের মৃত্যু পর্যন্ত থাকে, ঠিক না? এ নেয়ামত যেন আল্লাহ আমাদের কেড়ে না নেয়। এই গ্রামে বাড়ি, অথচ মাহফিলে আসে নাই, বাড়িতে বসে আছে, শুয়ে আছে, চা দোকানে বসে বসে আড্ডা দেয়, বিড়ি টানে, এমন লোক কিছু আছে কিনা? আবার মোটরসাইকেল চালাইয়া 10 মাইল দূর থেকে চলে আসছে, পায়ে হেঁটে 5 মাইল দূর থেকে চলে আসছে, এমন 2-4 জনও আছে। কি হিসাব, কি হিসাব! আবু তালেব রাসূলুল্লাহর আপন চাচা, প্রিয় নবীজি উনার মৃত্যুর সময় বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি 42টা বছর আমার অভিভাবক ছিলেন, বটগাছের মতো ছায়া দিছেন। এখন আপনি কালেমা ছাড়া মরবেন না, কালেমাটা পইরা মরেন। আপনি শুধু একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বাকি দায়িত্ব আমি নিলাম। আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার পক্ষে আমি সাক্ষী হয়ে দাঁড়াইয়া যাব। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ
রাসূলুল্লাহ, রাসূলের আপন চাচা, যিনি রাসূলকে কোলে পিঠে করে মানুষ করছে, এক ঘরে ঘুমাইছে। রাসূলুল্লাহর বয়স যখন 8, তখন তিনি চাচার ঘরে আশ্রয় নিছে। কারণ জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। এখন রাসূলের চাচা আবু তালেব, উনি মা, উনি বাবা, উনি দাদা, উনি চাচা, একা সব ভালোবাসা দিছে। রাসূলুল্লাহর বয়স যখন 50, তখন আবু তালেব মারা যায়। 42টা বছর বিশ্ব নবীকে কোলে পিঠে রাখছে, আগলায়া রাখছে। আজকে ইমান সারা মরে যায়। রাসূল কয় কালেমা পড়ে মরো, কিন্তু আবু তালেব কয় না, এই কালেমা আমি পড়বো না। নাউযুবিল্লাহ। كان آخر كلامه كلمهم هو على ملة عبد المطلب। আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজা তোমার দিন গ্রহণ করলাম না, আমি আমার বাবার ধর্মের উপরে মরে গেলাম। নাউযুবিল্লাহ। ভাতিজা নবী, সেরা নবী, বিশ্ব নবী, ঈমান দিতে চায়, চাচা নেয় না। আর ইথিওপিয়ার কালো বেলাল কালেমা কেন নিল? কাফেররা গলায় রশি লাগায় টানে, বেলাল কালেমা ছাড়ে না। হযরত বেলালের গলায় রশি লাগায় টানছে, আপনারা শুনেন নাই? এগুলো সব মানুষ শুনছে, ফেমাস কথা। বেলাল কি কালেমা ছাড়ছে? রাজি হয়েছে ছাড়তে? কি আশ্চর্য ব্যাপার না? কি আশ্চর্য ব্যাপার! আবু তালেব কালেমা নেয় না, আর বেলাল কালেমা ছাড়ে না। কারণটা কি? আল্লাহর তৌফিক, আল্লাহর তৌফিক। আল্লাহ আবু তালেবকে কালেমার প্রতি ধাবিত করেন নাই, তার মন কালেমার দিকে আকৃষ্ট করে নাই, তাই আবু তালেব কালেমাটা নেয় নাই। আর বেলালের অন্তরে কালেমার এমন মজা আল্লাহ ঢুকাইয়া দিছে, বেলাল জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি হয় না। এজন্য আল্লাহর প্রশংসা যদি আমরা বেশি বেশি করি, ইমানের উপরে, আমলের উপরে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক কে দেবেন? হ্যাঁ, এজন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। রিজিক যাদের কম কম পাইলো আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আল্লাহ তো বলছে লাযিদান্নাকুম, যদি তোমরা প্রশংসা করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি নিয়ামত বাড়াইয়া দেব। তা আপনি কম পাইয়া আলহামদুলিল্লাহ একটু বেশি করে কইেন, দেখবেন যে আল্লাহ রিজিকও বাড়াইয়া দেবে। রিজিকের মালিককে, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম। কোরআনে আল্লাহ বলেন, আমি রিজিক বন্টন করি, মানুষের মাঝে জীবিকা আমি বন্টন করি। নাহনু কাসামনা, বন্টন আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, ওই বন্টন করার সময় আল্লাহ যার জন্য চায়, আল্লাহ রিজিকের দরজা তার জন্য খুলে দেয়, প্রশস্ত করে দেয়। ওয়া ইয়াকদিরু, আবার আল্লাহ যার জন্য চায় রিজিক কমায়া দেয়। রিজিক কার হাতে? পরিশ্রম করলে যদি মানুষ রিজিক পেত, তাহলে রিকশাওয়ালা, দিন মজুররা সবচেয়ে ধনী লোক হতো। কারণ বড় লোক যারা, তারা কি রিকশাওয়ালার মতো এত পরিশ্রম করে? যে বেটা বিল্ডিং বানায় ওই বেটা আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার। আর যে বেটা বিল্ডিং এর ইট শুকরি মাথায় নেয়, মিস্ত্রি। পরিশ্রম কি ইঞ্জিনিয়ারে বেশি করে না মিস্ত্রি বেশি করে? বেতন বেশি কার? আমার বন্ধু, গায়ের বল দ্বারা যদি রিজিক হতো, তাহলে বনের কোনো বাঘ, কোনো সিংহ না খাইয়া মরতো না, কারণ তাদের বলের কোনো অভাব নাই। কিন্তু এমনও দেখা যায়, না খাইয়া সিংহ চিকনা হয়ে গেছে, শুকাইয়া গেছে, এবং একটা ছোট্ট হরিণ ধরার জন্য 10টা সিংহ একসাথে দৌড় মারে, ঠিক না? ছোট্ট হরিণ এদিকে একবার দৌড় মারে, ওইদিকে একবার দৌড় মারে, আর তার পিছনে 10-12টা এত মোটা মোটা বাঘ দৌড়াইতেছে। রিজিকের অভাব, রিজিকের সন্ধানে কি কষ্ট করতেছে।
আমার প্রিয় ভাই, আপনার কম আছে, কম পাইলে আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের উপরে বিশ্বাস রাখেন। আমার আল্লাহ কখনো অসত্য কথা বলেন না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলার কে আছে? মানে কেউ নাই। এ কোরআনে আল্লাহ যা বলেছেন লা রাইবা ফি, আল্লাহর কথার মাঝে একটু সামান্য সন্দেহ নাই। তো উনি বলতেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া করো, আমি আল্লাহ নেয়ামত বাড়াইয়া দেব। তাহলে আপনি যদি আল্লাহর পাওয়া রিজিক একটু খাইয়া একটু পাইয়া বেশি বেশি আলহামদুলিল্লাহ বলেন, রাজ্জাক আপনার রিজিক বাড়ায় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য যে যে হালতে আছেন, নিজের হালতে থাইকা আল্লাহ তাআলাকে বেশি বেশি কৃতজ্ঞতা জানাবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যদিও কৃতজ্ঞ মানুষের সংখ্যা সমাজে বড়ই কম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ বলেন নিশ্চয় মানুষগুলো তাদের রবের বড় কৃতজ্ঞ। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আরে কাত আল্লাহ বলেন আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা বড় নগণ্য। ইন্নাল ইনসানা লা যালুমুন কাফফার, ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষেরা লা যালুমুন বড় জালেম, কাফফার তারা বড় কৃতজ্ঞ। আল্লাহ কি মানুষের বদনাম করে না বাস্তব কথা বলে? মাশাআল্লাহ, কথা বলুন একটু দেখি। আল্লাহ কি আমরার বদনাম করে নাকি আমাদের চরিত্র যেটা সেটাই কয়? আসলটাই কইছে। আসলেও দেখবেন গরিব মানুষের আল্লাহর প্রতি অভিযোগ বেশি। তারা মাঝে মাঝেই আল্লাহরে কয়, আল্লাহ হেরে এত দিলেন, আমার দিলেন না। এত বড় বিশাল বিল্ডিং, গনে একতলা, দুইতলা, তিনতলা, পাঁচতলা, ওরে বাবা রে। আর মনে মনে কয় আমার থাকার একটা কুড়ে ঘরই নাই। কেউ ফাজারো জিপ চালায় যায়, তা দেখে সাইকেল যে চালায় অভিযোগ করে, মনে মনে কয় বেড়ার দেখো গাড়ির দাম 1 কোটি টাকা, আর আমার সাইকেলটা 1250 টাকা ভাঙ্গা সুরা। এটা বেচতে গেলে কিনতো না কেউ, তবু মাইপা ওজন করে বেচালাও, এটা স্ক্র্যাপ। আমার আল্লাহ কত কম দিল। এই জন্য গরিব মানুষেরা নাশকরি বেশি করে, আর সমাজে গরিব মানুষের সংখ্যাই তো বেশি। কারণ বাংলাদেশও যদি ধনী এবং গরিব আলাদা করেন, তাহলে গরিব হবে 90%, ধনী হবে মাত্র 10%। আর যেহেতু অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, তাহলে বোঝা গেল গরিবের ভিতরে অকৃতজ্ঞর সংখ্যাও বেশি। অভিযোগ এটা নাই, ওটা নাই, ওটা নাই। এবার আপনাকে আমি বলি শুনুন, আপনার কি নাই? বাড়ি নাই, কি নাই? খানা নাই, কি নাই? কাফন নাই, পুরান কাপড় পরি, সটকি তরকারি দিয়ে ভাত খাই, পরের রিক্সা ভাড়া চালাই, অন্যের বাড়িতে ভাড়া থাকি। তো হুজুর বলেন আমনে কোন আমার আছে ডাকি? তো আলহামদুলিল্লাহ কিল্লে কইতাম, আল্লাহ দিছে ডাকি। মানে সে আলহামদুলিল্লাহ কোয়ার কোনো কারণ মারণ খুঁজে পায় না। এবার আমি তোমাকে বলি দোস্ত, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন হুজুর ভালো আছেন? বসেন। চেয়ারম্যান সাহেব না? সম্মানিত ভাইরা, 6 নং পমদি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল কাইয়ুম ভাই এসেছেন, আমরা ভাইকে স্বাগত জানাচ্ছি। ভাইজান সময় হাতে আসেন কিছু না, যাবেন গাবা? আচ্ছা ভাই আস। আমার প্রিয় ভাই বলছিলাম, ওই ভাইটা তো আলহামদুলিল্লাহ করার কারণে খুঁজে পায় না। এবার আমি সেই গরিব মানুষটাকে বলি, তোমার যে আল্লাহ 2টা কিডনি দিছে, বলো তো 2 কিডনি আল্লাহ না দিলে কিনতা কয় টাকা দিয়া? তোমার আছে কত? কই হুজুর আমি যে গরিব মানুষ, কিডনি কিনতাম করতে, পেঁয়াজে তো কিনতে পারি না।
বাজারে পেঁয়াজ কিনতে যাইয়া জামাই কাঁদে, ঘরে পেঁয়াজ কাটতে যাইয়া বউ কান্দে, দুই ফ্যামিলির পরিবার একসাথে কান্দে। কিডনি দুইটা তোমার কেনার টাকা নাই, কয় না। তো আল্লাহ তোমাকে এটা কি টাকার বিনিময়ে দিছে না ফ্রি দিছে? দুইটা চোখ যদি আল্লাহ তোমার না দিত, দুনিয়াতে কত অন্ধ মানুষ আছে তুমি বলো তো, ওই দুইটা চোখ তুমি কি দিয়া কিনতা? তোমার কত টাকা আছে? ওই হুজুর বেগুন কিনতে টাকা নাই, শুটকি কিনতে টাকা নাই, চোখ কিনতাম কি দিয়া? তো আল্লাহ তোমারে যে দিল দুইটা চোখ, মাগনাই তো দিল। দুইটা চোখ পাইলাম, দুইটা কিডনি পাইলা, দুই পা নাই, দুই হাত নাই, এমন মানুষ ধরণীতে আছে। ওই দুইটা হাত তুমি কি দিয়া কিনতা? দুইটা পা কি দিয়া কিনতা? ওই পা দেওয়ার কারণে এখন তো ফেডেল চালাইয়া খাইতে পারো, দুইটা হাত দেওয়ার কারণে রিক্সার হাতল দৌড়া চলতে পারো, দুইটা চোখ দেওয়ার কারণে দেখা দেখা রাস্তা হাঁটতে পারো, রাস্তায় চলতে পারো। কিডনি দুইটা দেওয়ার কারণে শরীরটা তোমার ভালো আছে। তোমার পার্টস গুলো এবার হিসাব করো, তোমাকে আল্লাহ না চাইতে এ কত কোটি টাকা দামের একটা বডি মাগনা দিয়া দিছে। ও দোস্ত, তুমি তো সারা জীবন আলহামদুলিল্লাহ কইলো, নেয়ামতের শুকরিয়া আদায় হবে না। তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমি যে নেয়ামত তোমাদের দিয়েছি যদি তোমরা এটা গুনতে থাকো, হায়াত আমি বাড়াইয়া কিয়ামত পর্যন্ত লম্বা কইরা দিই। যদি দুনিয়ার সব মানুষ মিল্লাও গুনতে থাকো, আমার নেয়ামত গনে কোনোদিন শেষ করতে পারবা না। এজন্য আমরা নিজের কল্যাণে আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বো। রাজি আছেন তো? এটা আজকের মাহফিলের শুরুর সবক। সব সময় বেশি আলহামদুলিল্লাহ 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 বলতে থাকবেন। দেখবেন আপনার ঈমান যদি শক্ত হয়, আল্লাহ শক্ত ঈমানদার লোককে ভালোবাসে, আল্লাহ শক্তিশালী মুমিনকে পছন্দ করে। আল্লাহর উপর যে বেশি যত তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য তত কাছে আসে। দেখবেন নিশ্চিতভাবে আপনার নেয়ামত আল্লাহ আরো বাড়াইয়া দেবে। এই জন্য আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ করবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ প্রতিদিন 20 বার, 50 বার, 100 বার সুযোগ পাইলে আলহামদুলিল্লাহ 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 বেশি বেশি করবেন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নহলের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি পৃথিবীতে যত উম্মত আছে, জাতি আছে, কওম আছে, গোষ্ঠী আছে, আমি সব কওমের কাছে, উম্মতের কাছে নবী পাঠাইছি। ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। অন্য আয়াতে আল্লাহ বলেন, এমন কোন জাতি নাই যাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য আমি নবী পাঠাই নাই। লিকুল্লি কওমিন হাদ। প্রত্যেক জাতির জন্য জান্নাতের পথ দেখানোর জন্য, হেদায়াতের পথ দেখানোর জন্য আমি হাদি পাঠাইছি। আল্লাহ তাআলা বলছেন, আমি সব জাতির কাছে নবী পাঠাইছি। এই নবী পাঠানোটা এটা আল্লাহর বড় দয়া। আল্লাহ তাআলা যদি নিজে মেহেরবানি করে আমাদের কাছে নবী না পাঠাতেন, তাহলে দুনিয়ার মানুষগুলো নিজের মন মগজ, নিজের বুদ্ধিমত্তা খাটাইয়া তারা দুনিয়ায় চলতে পারত, কিন্তু তারা জান্নাতের পথ খুঁজে পাইতো না। মন মগজ খাটাইয়া মোবাইল বানাইছে, কম্পিউটার বানাইছে, ব্রেন খাটাইয়া মানুষ মঙ্গল গ্রহে নবযান পাঠাইছে, চাঁদের দেশে গিয়ে নামছে, সব ঠিক আছে। তুমি তোমার ব্রেন দিয়া, মেধা মনন দিয়া তুমি দুনিয়ায় চলতে পারতা, কিন্তু নবী যদি না পাঠাইতেন আল্লাহ, তুমি জান্নাতের পথ তোমার মেধা দিয়া খুঁজে পাইতা না। কারণ জান্নাত যেখানে সেটা তো দেখাই যায় না, তো যে জায়গা দেখা যায় না ওই জায়গার পথ দেখবেন কেমনে? তাই
তাই আল্লাহ ওহির মাধ্যমে নবীকে জান্নাতের পথ দেখাইছে, নবী ওহি দ্বারা আমাদেরকেও শিখাইছে। যদি মানুষ জান্নাতের পথ পেতে চায় তাকে ওহির কাছে আসতে হবে। এটা আল্লাহ তাআলার বড় দয়া, তিনি ওহি পাঠাইছে নবীদের কাছে, নবী পাঠাইছে আমরার কাছে। কারণ আমরা যত বড় বুদ্ধিমান হই, যত বড় জ্ঞানী হই, আমরা মাঝে মাঝে পথ হারাই। ঢাকা থেকে চট্টগ্রাম গেলে পূর্ব পশ্চিম চিনে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাড়ি যদি রাজশাহী হয়, বরিশাল গেলে তিনিও রাস্তাঘাট চিনে না। মানুষের জিগায় পশ্চিম কোনটা। যদি আপনি হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল, মহাপরিচালক, যত বড় হুজুর হোক, উনিও যদি এক জায়গায় থেকে 100 মাইল দূরে আর এক জায়গায় যায়, পূর্ব পশ্চিম লইয়া উনার কি ফেস লাগে না? কার লাগে না? কার লাগে না? এখানে আমরা যারা আছি, পথ হারাইছেন, দিক হারাইছেন, এমন ঘটনা কি জীবনে ঘটে নাই? আমিও তো কত জায়গায় গেলে আগামাতা পাই না। এই হলো মানুষের এলমের দশা। যে মানুষ পূর্ব পশ্চিম চিনে না, নিজের বুদ্ধি দিয়া জান্নাতের পথ চিনত কেমনে? নিশ্চয় তারা পেস লাগাইয়া দিত। মাঝে মাঝে এমন হয়েছে, গাড়িতে আমরা যাত্রী 4 জন, আমার গাড়িতেই আমরা 4 জন কোথাও গেছি, নামাজ পড়ার জন্য কোথাও নামলাম, নামাজটা পড়ে ফেলি, মসজিদে গিয়া ঢুকি, ঢুকার পরে দেখি যে মসজিদের মেহরাবটা তো দক্ষিণ দিকে ফিরানো। তো এখন এবার আমি মজা করি, বলি কিরে এটা যে দক্ষিণ দিক, আর একজন কো না হুজুর এটা পূর্ব। কি কও? লগের জন কয় না হুজুর এটা দক্ষিণ না উত্তর। ড্রাইভার সাহেব কয় না হুজুর আমি ঠিক আছি, এটা আমার কাছে পশ্চিমে মনে হয়। মানুষ 4 জন, চিন্তা 4 রকম। যদি আমাদেরকে আল্লাহ তাআলা এরকম জান্নাতের পথ খুঁজে পাওয়ার অধিকার দিত যে নিজের মতো খোঁজো, তাহলে মানুষ যেমন হাজার হাজার মত হইতো হাজার হাজার, এক একজন জান্নাতের পথ এক এক দিকে দেখে। আল্লাহর বড় দয়া, তিনি নবী পাঠাইছেন। এই জন্য আমরা যারা জান্নাতের পথ খুঁজতে চাই, জান্নাতের পথ খুঁজে পেতে চাই, আমরা আপনাদের কাছে নবীর রেখে যাওয়া কোরআন, নবীর রেখে যাওয়া হাদিসের মাধ্যমে জান্নাতের পথ দেখাই। যদি আমার কোনো কথা কোরআন হাদিসের সাথে না মিলে, আমার কথার মূল্য আপনার কাছে 1 আনাও নাই। বিদায় হজের দিন রাসূলুল্লাহর সামনে সাহাবী উপস্থিত ছিল 1,14,000-এর মতো। প্রিয় নবীজি যখন বক্তৃতা দিলেন, বিদায় হজের ভাষণ যেটাকে বলে, আল্লাহর হাবিব আলোচনার এক ফাঁকে বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। ও আমার সাহাবারা, আমি তোমাদেরকে রেখে দুনিয়া থেকে চলে যাব, হতে পারে এই মাঠে, এই জায়গায়, এই পৃথিবীতে তোমাদের সাথে আর দ্বিতীয়বার সাক্ষাৎ নাও হতে পারে। আল্লাহর হাবিব তার বিয়োগান্তের খবর দিলেন। খবর দেওয়ার সাথে সাথে এবার বললেন, আমি চলে যাব, তবে তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে যাব। ওই 2টাকে যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, লান তাদিল্লু, তোমরা কোনোদিন জান্নাতের পথ হারা হবে না, বিচ্যুত হবে না, পথ ভুলবে না। ওই পথ তোমরা পেয়ে যাবে যদি 2টি জিনিসকে আঁকড়ায় ধরতে পারো। ওই 2টা বস্তু তোমাদেরকে জান্নাতের পথ যুগ যুগ ধরে দেখাতে থাকবে। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2য় সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। এই 2টা যে মানবে সে জান্নাতের পথ খুঁজে পাবে। আজকের মাহফিল আপনারা যারা এসেছেন আলোচনা শোনার জন্য, উদ্দেশ্য একটাই, আলেম ওলামাদের মুখ থেকে কিছু কথা শুনবো, হতে পারে জান্নাতের পথে আমি আরো 1 কদম এগিয়ে যাব। যারা আজকে এসে মাটিতে বসে গেছেন, নিরহংকার মানুষ, এখানে টাইটেল পাস, দাওরা পাস, MA পাস, BA পাস লোকজনও এই মাটিতে আসছে, বসে আছে। আচ্ছা, যাওয়ার সময় কি আপনাদের রিক্সা ভাড়া দিব? আপনাদের কি যাওয়ার সময় কি একটু খেচুরি মেচুরি খাওয়াইব? তা আপনি কেন আসছেন এখানে রিক্সা ভাড়া দিয়া নিজে খরচ কইরা? উদ্দেশ্য একটাই তো,
জান্নাতের পথই খুঁজে পাওয়া যায়। হুজুরের মুখ থেকে শুনে যদি একটু আগাইতে পারি, আল্লাহ যেন আমার জান্নাতের পথটা ক্লিয়ার করে দেয়। যে জান্নাত খোঁজার জন্য এই প্রচন্ড শীতে ফজরের টাইমে মসজিদে চলে যায়, তাকায় মাত্র 1টা বাজে, এখনো আরো 7 ঘন্টা বাকি আছে ইফতারে, কিন্তু রোজা ভাঙে না, কষ্ট করে রাখে, উদ্দেশ্য আল্লাহর জান্নাত পাওয়া। ঠিক নয় কি? গতকালকে বা পরশু দেখলাম ভিডিওতে, একজন ভাই ফেসবুকে একটি ভিডিও দিয়েছে। উনি যে জায়গায়, সে জায়গাতে পানি নাই, রাস্তার মাঝে বরফ। দেখলাম যে উনি নামাজের ওযু করতেছে বরফ দিয়া, বরফ দিয়া ওযু মুখ ধুইতেছে, বরফ দিয়া হাত ধুইতেছে। ও বন্ধু, আমাদের দেশে তো পানি বরফ হয় না, এরপরও সকালবেলা শীত বেশি হইলে পানির মাঝে যে গোসল করতে যায়, এই বেটা গোসলে নামার আগে কত রকমের বংশন করে, ঠিক না? একবার গেঞ্জি খুলে লাফ মারতে চায়, আবার ওড়ে, আবার নামে, আস্তে পানিতে হাত দিয়ে আবার টানবে। আমার প্রিয় ভাই, এই যদি বাংলাদেশের পানি হয়, আর বরফের অবস্থা কি? ওই আল্লাহর বান্দা বরফ দিয়া ওযু করো, নামাজ পড়ে। যদি বাংলাদেশে এমন হতো, আমাদের পানিগুলো বরফ, আমরাও কি নামাজ ছেড়ে দিতাম? উদ্দেশ্য আল্লাহর জান্নাত পাওয়া। আল্লাহর জান্নাত পাওয়ার পথ থেকে মুমিনকে কেউ সরাতে পারে না। মুমিনের জীবনের লক্ষ্যই তো জান্নাত। এটা যে যেমনে বুঝেছে, তার কাছে তার গুরুত্ব ততটুকু। আমি বিশ্বাস করি আজকের মাহফিলে আমরা যারা আছি, আখিরাতের ব্যাপারে আমরা দারুণ কনসাস। আমরা কেউ এমনটা মনে করি না মরার পরে আর একটা জীবন হয়তো আছে, নাও থাকতে পারে, এরকম নাকি? নাকি জীবন আছে? সন্দেহ আছে? নিশ্চিত আমরা বিশ্বাস করি চোখ বন্ধ হওয়ার পরে নতুন জীবন শুরু হবে, যেই জীবনে শুরু আছে কোনোদিন আর শেষ নাই, এবং সে জীবনটা আজকে শুরু হওয়ার সম্ভাবনাও। এটার নাম আখিরাত। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমার ভাইয়েরা, মরার পরে যেই জান্নাত আপনার আমার প্রত্যাশা, সেজন্যই তো সব কষ্ট। ওই জান্নাত যদি পেতে চান, আমার রাসূল বলে 2টি জিনিস রেখে গেলাম, শক্ত করে আঁকড়াইয়া ধরো। একটার নাম কোরআন, আর একটার নাম হাদিস। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআন হাদিস ধরছে কয়জনে? বরং বাংলাদেশের শিক্ষা সিলেবাসে তো কোরআন হাদিস নাই। ইচ্ছা করলে কি আমাদের দেশের গভর্নমেন্ট যারা 52 বছর ধরে দেশ চালাচ্ছে, তারা সবাই তো মুসলিম। 71 থেকে আজ পর্যন্ত প্রেসিডেন্ট মুসলিম, প্রধানমন্ত্রী মুসলিম, শিক্ষামন্ত্রী মুসলিম। বলুন তো, ক্লাস 1-এ কায়দা, ক্লাস 2-তে একটু 10টা সূরা, ক্লাস 3-তে আম্পারা, ক্লাস 4-এ গিয়ে সূরা বাকারা, এরকম করে একটা সিলেবাস সাজাইয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 কোরআন 100 হাদিস সিলেবাসে ঢুকানোর সুযোগ আমাদের আছে না নাই? কিন্তু ক্লাস 1-এ কায়দা পড়ায়, ক্লাস 5-এ আম্পারা পড়ায়, ইংরেজি আছে, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, ভূগোল আছে। মুসলমান নিজেরা মুসলিম হইয়া তোমরাই সিলেবাসে কোরআন ঢুকাও নাই, যার কারণে MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে, যারা অনেক বড় শিক্ষিত, কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখেও পড়তে জানে না। কি পরিমাণ বই পড়ছে বেটা! যে ব্যক্তি ব্যারিস্টার হয়েছে, কেমনে ইংরেজি কয় দেখবেন। ব্যারিস্টাররা যখন হাইকোর্টে মামলার আর্গুমেন্ট করে শোনায়, বাংলা একটা কথাও কয় না, কিভাবে ইংরেজি কইতাছে, অথচ বেটা তো বাংলা মায়ের সন্তান, ইংরেজি কেমনে জানে? ওই শিখছে। কি পরিমাণ বই পড়া ব্যারিস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ক্লাস 1 থেকে তার সর্বশেষ লেভেল পর্যন্ত শিক্ষার সবগুলো বই যদি এক জায়গায় জড়ো করে, তার মাথা পার হয়ে যাবে। এত বই পড়েছে, কিন্তু এই ছোট্ট কোরআনটাই দেখে দেখে পড়তে পারে না। কপাল পোড়া, কারণ এই কোরআন তার সিলেবাসের মাঝে নেই। এই জন্য কোরআন সুন্নাহ ধরো। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সব জাতির কাছে রাসূল পাঠাইছি। আমরা একজন রাসূল পাইছি, আমাদের রাসূলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলগণ কেন এসেছেন?
আল্লাহ তাআলা এই আয়াতে আবার বলতেছে, শোনো, রাসূলরা এসেছেন মানুষকে একটা দাওয়াত দেওয়ার জন্য। আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত লাখ লাখ নবী আমি আল্লাহ পাঠাইছি। সব নবীর মিশন, ভিশন, জীবনের লক্ষ্য শুধু একটা, একটা কাজই করেছেন। ওই দাওয়াতটা হলো আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করবে শুধু কার, এবং তাগুতের সাথে কোনো সম্পর্ক রেখো না। এই দাওয়াতটা দেওয়ার জন্য আল্লাহ সব নবী, সব রাসূলকে পাঠাইছে। সব নবী এসে মানুষকে ইবাদত শিখাইছে। আর আমরা ইবাদত শিখবো কোরআন এবং হাদিসের মাধ্যমে। কেমনে ইবাদত করা লাগে এটা আল্লাহ তার কিতাবে বলেছে, এবং আল্লাহ রাসূলকে কিতাবের ব্যাখ্যা শিখাইছে। রাসূল সেটা মুখে এবং আমল করে দেখাইছে। আর রাসূলের মুখের কথা, রাসূলের আমলের নাম হাদিস, ঠিক না? ইবাদত করার জন্য রাসূলরা, নবীরা আমাদেরকে বলেছে। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ মানুষ বানাইছে কেন? যারা জানেন তারা বলেন কেন? তাহলে আল্লাহ মানুষও বানাইছে ইবাদতের জন্য, নবীও পাঠাইছে ইবাদত শিখানোর জন্য। এখন ইবাদত কেমনে করে, ইবাদত কি না জানলে কেমনে করবেন? এই দেশের লোকদেরকে যদি প্রশ্ন করেন পার্সোনালি, এখানে আমরা যে কয়জন আছি, ইবাদতের ডেফিনেশন কি? ভয়েস কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, নাউন কাকে বলে, এসএম ফেল হরফ কাকে বলে, জিজ্ঞাসা করেন শিক্ষিত লোকেরা সংজ্ঞা বলে দেবে। এখন আমরা তো সবাই ইবাদতকারী, আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। বলুন তো ইবাদত কাকে বলে? এই প্রশ্ন আত্মজিজ্ঞাসা নিজেরে করবেন যে ইবাদতটা কাকে বলে। এসএম ফেল হরফের যদি ডিফিনেশন থাকে, ভয়েস, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রোনাউন, এগুলোর যদি ডেফিনেশন থাকে, সংজ্ঞা থাকে, তো ইবাদতেরও তো নিশ্চয়ই একটা পরিচয়, একটা সংজ্ঞা আছে। সেটা কি? এই দেশের লোকেরা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত। এই ভুল বুঝের কারণে তারা নামাজও পড়ে, আবার সুদেও টাকা লাগায়, রোজাও রাখে, আবার ওজনেও কম দেয়, মালে বেজাল দেয়, মাথায় টুপি দিয়া পরের জমি দখল করে, মনে করে নামাজ রোজা করতেছি, ইবাদত হইয়া গেছে। তুমি ইবাদত বুঝোই নাই দোস্ত। নামাজ পড়লে তুমি জান্নাত পাবে, তোমার কে বলেছে? বরং কোরআনে তো উল্টা মেসেজ আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কয় কিছু মুসল্লির জন্য আমি ওয়াইল দোজক বানাইছি। যে বেনামাজি হেরে মুসল্লি কয় নাকি? তো আল্লাহ কয় মুসল্লির জন্য ওয়াইল দোজক, এর মানে সব নামাজি জান্নাতি নামাজি না। এখন ওয়াইল কি জিনিস? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা, রাওয়াহু তিরমিজি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াইল হলো জাহান্নামের একটি গর্ত, একটি উপত্যকা। যে গর্তটা এত লম্বা হবে, এত গভীর হবে, যদি জাহান্নামীকে ফেলে দেয় তলায় যেতে 40 বছর লাগবে। পুরাটা পথ জাহান্নামের আগুন দিয়ে ভরপুর। কিছু নামাজি কাল্লা ধাক্কায় ফেলে দেবে। নামাজ ইবাদতের অংশ, কিন্তু এটা ইবাদত নয়, ইবাদত ভিন্ন জিনিস। রোজা ইবাদতের অংশ, এটা ইবাদত নয়, এটা ভিন্ন জিনিস। হজ ইবাদতের অংশ, এক একটা পার্ট। যেমন মানুষের বডি, মানুষ ভিন্ন জিনিস। চোখ মানুষ না, এটা মানুষের অংশ। হাত মানুষ না, মাথা মানুষ না, কান মানুষ না, কলিজা মানুষ না। এক একটার এক এক নাম। সবগুলো এক জায়গায় যখন জড়ো হবে তখন তার নাম হবে মানুষ। আজানটা শেষ হোক।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই, বলছিলাম যে ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ বানালেন, ইবাদতের সংজ্ঞা আপনি আর আমি নির্ধারণ করলে হবে না। ইবাদত ফরজ করেছেন যিনি, ইবাদতের সংজ্ঞা এবং পরিচয় প্রদান করবেন শুধুই তিনি। আপনাকে ইসলাম থেকে শিখতে হবে, কোরআন সুন্নাহ থেকে জানতে হবে ইবাদতটা কি। না বুঝার কারণে আপনি টুপি মাথায় দিয়ে ওজনে কম দিতে পারেন, অথচ ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ শুআইব আলাইহিস সালামের জাতিটাকে আল্লাহর আসমানি গজব দিয়া ধ্বংস করে দিছে। এবং কোরআনে আল্লাহ এই বিষয়ে কত কথা বলছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। কত জায়গায় কত ভাবে বলছে ওজনে কম দেয়া লোক শোনো, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। আমি ফোন দেব, টেনশনের কারণ নেই। বলুন যে আশা পড়বে, আমরা 8:30 দিকে আশা করে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। বুঝে না, সময় মতো হবে, বুঝে না না হবে, দেখা যাচ্ছে। আমার বন্ধু, বলছিলাম ইবাদত ফরজ করেছেন যিনি, ইবাদত কাকে বলে এই পরিচয়টাই দেবেন শুধুমাত্র তিনি। আপনার আমার ঘাটতির কারণে আমরা বিপদে পড়ব। আমরা মাথায় টুপি দিয়ে রোজার মাসে রোজা রেখে ওজনে কম দেই, মানুষ ঠকাই, দুধে পানি দেই। আমরা সরিষার তেলের সাথে সয়াবিন তেল মিক্স করে সরিষার তেলের দামেই 2 নাম্বার জিনিস 1 নাম্বারে বিক্রি করি। অথচ আল্লাহর নবীর বক্তব্য কি, আল্লাহর বক্তব্য কি আপনি শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওয়াইল নামক জাহান্নাম আমি তাদের জন্য বানাইছি যারা ওজনে কম দেবে, দেয়ার সময় কম দেয়, আনার সময় বেশি আনে। আপনি নামাজ পড়ে লাভ কি, রোজা রাখা লাভ কি? ওজনে কম দিছেন, আল্লাহ ধাক্কা দিয়া ওয়াইল দোজকে ফেলে দেবে। ওই নামাজ লইয়ে ওয়াইল দোজকি। অপ্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শোনাচ্ছে, শোনো, মান খাদা মুমিনান ফালাইসা মিন্না। মাথায় টুপি দিয়া পানিতে দুধের মাঝে পানি মিশাও, তারপরে এটা দুধের দামে বেচো। অথচ তুমি তো জানো দুধ আছে 5 কেজি, পানি দিছো 1 কেজি, মোট হইছে 6 কেজি। বেচার সময় 6 কেজি দুধের দাম কেমনে নিলা? 1 কেজি ধোকাবাজি করলা। আমি রাসূলের বক্তব্য শোনো, যে মানুষকে ধোকা দেয় তার নামটা আমার উম্মতের তালিকাতে আর থাকে না। তো রাসূলের উম্মত না হলে কিসের জান্নাত খোঁজেন?
ও প্রিয় ভাই, আপনি নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত, অথচ আপনি চান যে কাম কাজ কইরা খাওয়া তো কষ্ট, এত কষ্ট করে কেডা? ব্যবসা বাণিজ্য আছে ঝুঁকি, লস আছে লাভ আছে, এত ঝামেলা দরকার নাই, বরং জমি একখানি বেচালাই 2 লাখ 5 লাখ যা পাবো ওইটা সুদে লাগাইয়া দেই। তাই আরামে খাওয়ার জন্য সুদে টাকা লাগায় এমন নামাজি আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হবে। একদিনে আমরা ফরজ নামাজ পড়ি কয় ওয়াক্ত? একটু জবাব দিন, কত ওয়াক্ত? 1 টাকা সুদ খেলে জেনা হয় কতবার? 36 বার। আর দিনে যদি 100 টাকা সুদ খাও জেনা হবে 3600 বার। কিসের জান্নাত খোঁজো মসজিদে ঢুকাও নামাজি? ওই যে পরের জমিটা দখল করছো জাল দলিল কইরা, ক্ষমতার পাওয়ার খাটাইয়া। প্রিয় নবী বলছেন, মান আখাযা মিনাল আরদি শিবরা যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। আমার রাসূল বলতেছে, জুলুম করে যদি 1 বিঘত জমি দখল করো, আল্লাহ এটাকে 7 গুণ বড় করে কিয়ামতের দিন তোমার গলার মাঝে ঝুলাইয়া দেবে। يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان। কবর থেকে ওঠার পরে এই পাপিষ্ঠ লোকগুলোকে ফেরেশতা দেখে চিনে ফেলবে। সবাই যাচ্ছে হুফাতান উরাতান গুরলা, কাপড় নাই, জুতা নাই, খতনা নাই, সবাই কবর থেকে উলঙ্গ উঠে হাসরের মাঠে যায়। আর এই মিয়ার গলার মাঝে পাহাড় পরিমাণ জমি জ্বলে। ঘটনাটা কি? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, তাদের লক্ষণ দেখে তো পাপিষ্ঠ লোক ফেরেশতারা চিনে ফেলবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতা যাইয়া কপালে চুলের মাঝে ঝাপটাইয়া ধরবে, তারপরে পায়ের তলায় ধইরা উল্টা কইরা মেরুদণ্ডের হাড্ডি ভেঙে ফুটবল বানায় ফেলবে। অন্যের জমি দখল করে তুমি কিসের জান্নাত খোঁজো? ইবাদতের সংজ্ঞা আপনি বানাবেন না, আমি বানাবো না। এখন আল্লাহ বলছে ইবাদত কি, শোনো। মা তাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলাম কি, ইবাদত কি, তোমার দায়িত্ব কি? এক কথায় আল্লাহর বক্তব্য, আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। রাসূলুল্লাহ যা করেছেন তা করো, যা ছাড়ছে তা ছাড়ো, এটাই ইবাদত। এর জন্য রাসূলের মতো ঘুমাইলে ঘুম হবে ইবাদত, ঠিক না? শুনছেন না? রাসূলের মতো খাইলে খানাটাও কি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টয়লেটে বাম পা দিয়া ঢুকবেন, দোয়া পইরা ঢুকবেন, টয়লেটের ভিতরে ঢুইকা কাপড়টা তোলা দেবেন। আর আপনি টয়লেটে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট যদি থাকেন, রাসূলের সুন্নাহ ফলো করে ঢোকেন, টয়লেটের সময়টাও ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। আল্লাহ যেহেতু আমাদের ইবাদতের জন্য বানাইছে এবং আমাদের 24 ঘন্টা ইবাদত করতে বলছে। ইবাদত কিন্তু এমন না যে 24 ঘন্টার ভিতরে 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 22 ঘন্টা, না। ইবাদত হবে ততক্ষণ তুমি বেঁচে আছো। এবং এই সীমানাটাও আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এখানে ইয়াকিন মানে মাউত। ও নবী, তোমার রবের ইবাদত করতে থাকো, তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি থাকবে যেখানে ইবাদত করতে হবে। নারে তাকবীর! দিন ইসলাম! দিন ইসলাম!
আমার প্রিয় ভাই, আপনাকে আমাকে ইবাদতের জন্য বানাইছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানাইছে। তাহলে আপনি যতক্ষণ মানুষ ততক্ষণ ইবাদত আপনার জীবনের লক্ষ্য, ইবাদতই করেন। এবার যারা ব্যবসা বাণিজ্য করে তারা কয় হুজুর তো সারাদিন ইবাদত করলে বেচা কেনা করবো কোন সময়, ব্যবসা বাণিজ্য কখন করবো? কারণ যারা ব্যবসা করে তারা ব্যবসায়ীর দোকানে প্রতিষ্ঠানে সময় দেয় সবচেয়ে বেশি। এজন্য দোকানদারদেরকে দেখবেন তারা সকালবেলা কাস্টমার আসার আগে দোকান খোলে। এটা তো নিয়ম নাকি? বাজারে কাস্টমার আগে আইয়ে না দোকানদার আগে যায়? দোকানদার যায় সবার আগে। তারপরে রাতের বেলায় কখন ফিরে? রাতের বেলায়ও ফিরে কাস্টমার চলে গেলে। কাস্টমার আছে যতক্ষণ দোকান খোলা ততক্ষণ। এই জন্য ঈদের আগে দেখবেন চাঁদ রাতে সারা রাত কাস্টমার আছে, তাই সারা রাত দোকানদারিও চলে। শহরগুলোতে গেলে দেখা যায়। এখন দোকানদার আপনি বলবেন হুজুর ইবাদত সারাদিন করলে বেচা কিনা কোন সময়? তখন তার উত্তর হলো, আপনার ব্যবসাটা যদি কোরআন হাদিসের আলোকে হয়, রাসূল তো নিজে ব্যবসায়ী ছিলেন। ওজনে কম দিয়েন না, মালে ভেজাল দিয়েন না, হারাম খাইয়েন না, 2 নাম্বারই করেন না, মানুষের ঠকাইয়েন না, ঠিকঠাক মতো ওজন করেন, যা মূল্য তা ধরেন। ঠিকঠাক মতো ব্যবসা করলে ব্যবসার প্রতিষ্ঠানে যতক্ষণ থাকবেন সবটা সময় আল্লাহ ইবাদত হিসাবে লিখবে। قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। প্রিয় নবী বলছেন, যারা সত্যবাদী ব্যবসায়ী হয়, মানুষ ঠকায় না, মানুষের ক্ষতি করে না, ওই ব্যবসায়ীদের হাসর হবে আল্লাহর নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে। আপনি বলবেন হুজুর আমি তো রাজনীতিবিদ, এমপি মন্ত্রী, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি কমিশনার, আমি মেয়র, সারাদিন পাবলিকের সাথে সারাদিন ডিলিংস করা লাগে। আপনারা যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মেয়র হন নাই, আমরা যারা হই নাই, পাবলিকের জ্বালা আমরা বুঝবো না। কারণ এমন ঘটনা ঘটে, ভোর রাতেও চেয়ারম্যান সাহেবের বাড়িতে পাবলিক গিয়া টোকা মারে, স্যার আমি আইছি, এই এত রাইতে কি লাইছ? এত রাইতে তো কাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে 10 জন বইয়া রয়েছে ওনার ওয়েটিং রুমে, দাঁত ব্রাশ করতে করতে সমাধান দেয়া লাগে। কয়দিন আগে আমার এক বন্ধু, কম বয়সী, আমার অনেক জুনিয়র, উনি মেম্বার হয়েছে গত নির্বাচনে। আমার কাছে কয়দিন আগে অভিজ্ঞতা শেয়ার করতেছে, কই ভাই মেম্বার হওয়ার পরে ব্যবসা অর্ধেক কমে গেছে। আমি কই মানুষের বারে আপনার কমছে ঘটনা কি? কই পাবলিক এমন জ্বালাইব, ব্যবসা করার টাইম কি? এই সমস্যা ওই সমস্যার সমাধান দিতে দিতে হুঁশ নাই। এখন আপনি বলবেন হুজুর তাহলে ইবাদতটা করুন কখন? আল্লাহ না ইবাদতের জন্য বানাইছে? তখন উত্তর বড় সহজ, আমার রাসূল কি রাজনীতি করেন নাই? উনি কি দেশের প্রেসিডেন্ট ছিলেন না? তাহলে উনার সুন্নাহ অনুসরণ করো, উনার জীবনী পড়ো, মানুষের উপকার করো। কারণ মানুষের উপকারটাই তো অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। এটা তো ইবাদতের বড় অংশ। ও প্রিয় ভাইয়েরা, আপনি যদি মানুষের উপকার করেন, আপনি যদি কোরআন সুন্নাহ মেনে রাজনীতিটা করেন, আপনার প্রশাসনিক দায়িত্ব আদায় করেন, আপনি যতদিন মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এমপি থাকবেন, আপনার পুরাটা সময় ইবাদতে গণ্য হয়ে যাবে। আমরা শুধু মনে করি ভিক্ষুক ভিক্ষা চাইলে, গরিব মানুষকে দান সাদকা করলে এটাই বুঝি সওয়াবের কাজ, এটাই বুঝি সাদাকা। আপনি ভুল করলেন। আল্লাহর নবী বলছে, হাত্তা তাজআলাল লুকমাতাল্লাতী ফি ইমরাতিকা, তুমি যদি তোমার বউয়ের মুখের মাঝে এক লোকমা ভাত তুলে দাও, তাকে যে খাবার খাওয়াইছো, আমার রাসূলও তো বউকে খাওয়াইছে। তোমার চিন্তা যদি থাকে আমার বউ পালন করা আমার জন্য আবশ্যক, এবং সে আমার খাবার খাইয়া আল্লাহর সিজদা করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, আমার সন্তান মানুষ করবে, তাদেরকে ইসলামের পথ দেখাবে, তুমি তোমার বউকে যা খাওয়াইছো পুরা জীবনে যা
খরচ তার পিছনে করছো, সবটা আল্লাহ সাদাকার সওয়াব দিয়ে দেবে। আমি আশা করছি আমার এটুকু আলোচনা শেষ দিকে শুনা আপনারা বুঝতে পেরেছেন ইসলাম কি খুব কঠিন না আসলে সহজ। সহজ আপনি রাসূলের সাথে মিলাই দেন, তাহলে আপনার পুরো জীবন ইবাদত ইজি হয়ে যাবে। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এবার রাসূল বলছে নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ এখানে সব নামাজি। রাসূল বলছে সুদ ছাড়ো, এখন আপনি কোন হিডা ছাড়বো না, তাহলে ইবাদতই বুঝলেন না। আল-ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। কোরআন হাদিসের নির্যাস বের করে ইবাদতের সংজ্ঞা দিয়েছে আলেমগণ। ইবাদত মানে হলো আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করা। যেখানে করতে বলেছেন করো, যেখানে নিষেধ করছে সেটা ছাড়ো। কিছু করণীয় কিছু বর্জনীয়, তা মিলে হবে ইবাদত। আচ্ছা, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেন ঘড়ির দিকে তাকাইয়া, আরে 6:41 বেজে গেছে। তা আপনি জানেন যে 6:41 তো সূর্য ওঠে। ফজরের নামাজটা আজকে পড়লাম না। সূর্য উঠতেছে, আপনি কি দৌড় মাইরা ওযু কইরা আমার প্রিয় ভাই, সূর্য উঠতেছে এটা জানার পরে আপনি কি দৌড় মাইরা নামাজে খারাপবেন না একটু অপেক্ষা করবেন? ফজরের নামাজ পড়াটা তো ফরজ, এখন অপেক্ষা করেন কেন? কারণ হলো হাদিসে আছে 3 টাইমে নামাজ পড়া যাবে না। সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, আরেকটা হলো একবারে ঠিক দ্বীপ্রহরের সময়। এখন আপনি যদি তখন বলেন যে নামাজ পড়ালাই, এটাই তো ইবাদত, ভুল করলেন। ইবাদত হলো কিছু মানো কিছু ছাড়ো, দুইটার সমন্বিত নাম। যখন করতে বলছে তখন করো, যখন ছাড়তে বলছে তখন ছাড়ো। রোজা রাখলে অনেক সওয়াব হয়, আপনি শুনেছেন। এবার বলুন তো ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে নি? ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? যদি কেউ ঈদের দিন রোজা রাখে সওয়াব হবে না কবিরা গুনাহ হবে? তো রোজা না ইবাদত, গুনাহ হয় কেন? ইয়েস, এটাই হচ্ছে ইসলামের দর্শন। দিস ইজ আইডিওলজি অফ ইসলাম। এই বুঝ না থাকার কারণে আপনি অন্যায় করতে পারেন। যদি বুঝটা থাকতো আপনি দেদারসে অন্যায় করতে পারতেন না। মানুষ হিসাবে মাঝে মাঝে কিছু অন্যায় হয়ে যেত, আপনি আবার তাওবা করে ফিরে আসতেন, ঠিক না? অন্যায় আমাদেরও হয়, অন্যায় পীর সাহেব হুজুরও করে। মানুষ হিসাবে মানুষের কিছু দোষ ত্রুটি থাকবেই। গুনাহ করে না ফেরেশতারা, আর গুনাহ থেকে আল্লাহ তার নবীদেরকে মাসুম বানাইছে। আল্লাহ ওনাদেরকে কন্ট্রোল করছে। নবী ছাড়া, ফেরেশতা ছাড়া গুনার বাহিরে আর কেউ। কিন্তু আপনি দেদারসে গুনাহ করবেন, তা সাপোর্টযোগ্য নয়। আমার বন্ধু, করণীয় বর্জনীয় দুটা বুঝে সামনে আগান, এটা ইবাদত। এই যে বিদ্যুতের আলো জ্বলতেছে, বিদ্যুতের লাইটের ভিতরে খেয়াল করে দেখবেন 2টা তার ঢুকছে, একটার নাম নেগেটিভ আর একটার নাম পজিটিভ। এখন নেগেটিভ পজিটিভের একটা তার যদি খুলে ফেলেন, আরেকটা যতই ঢুকুক আলো কিন্তু নাই। এই জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, জিকির করবেন, পর্দা করবেন, আবার সুদ ছাড়বেন, ঘুষ ছাড়বেন, কুফর ছাড়বেন, শিরিক ছাড়বেন, ঠিক না? এগুলো ছাড়ো, এগুলো ধরো।